শহীদ বরকত স্টেডিয়াম এটি হচ্ছে ফুটবল খেলার জন্য গাজীপুরের জন্য বিখ্যাত একটি মাঠ। এটি হচ্ছে গাজীপুর জয়দেবপুর অবস্থিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? ওয়েলকাম টু মাই লং আনাদার ভিডিও। আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার এই ভিডিওর মধ্যে। আজকে আমি আর আমিনুল চলে যাবো আজকে আমাদের গাজীপুর ভিতর দিয়ে চিপা চাপা দিয়ে সাইকেল দিয়ে শহীদ বরকত স্টেডিয়াম দেখানোর চেষ্টা করবো আজকে সম্পূর্ণ ব্লগ ধরে, এবং কি শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আজকে আমাদের ব্লগটি হচ্ছে সাইকেল নিয়ে যাওয়ার জন্য। আর আজকে আমরা সাইকেল নিয়ে যাব, দুই বন্ধু মিলে অনেক আনন্দ করব, তার জন্য সাইকেল নিয়ে যাওয়া আসলেই। আর গাজীপুরের ভিতর দিয়ে যাইতেছি। গাজীপুর মনে হয় না যে শহর সাইড, এটাকে দেখে কেউ ভাববে না যে শহর সাইড। আসলে এটা হচ্ছে একটা গ্রাম্য এলাকার মতো, খুব সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে কৃষি গবেষণার পাশে দিয়ে একটা রাস্তা অবস্থিত। এই রাস্তাতে গেছে এই জয়দেবপুরের দিকে। তো আমিনুল বলতেছে সাইকেল চলে নাকি, নাকি সাইকেলে কি হাওয়া নাই নাকি? তো আমি নাইমে চেক করতেছি, হাওয়া আছে। তো আমি বললাম দৌড় বেটা, তুই তো জানোস না আমি 80 কেজি ওজন, আচ্ছা এর লেগে তো আমার সাইকেল চলে না। তো আমিনুল আমারে নিয়ে গেছিল আজকে। আমিনুল অনেক কিছু রাস্তা মাস্তা ছিল, আমিনুল আমার সম্পূর্ণ নিয়ে গেছে, গাইডলাইন হিসেবে আমিনুল গেছিল আমার সাথে। তো দেখেন গাজীপুরের রাস্তায় আমরা উপভোগ করতেছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও করে নিলাম। আর আমিনুল দেখেন দাঁড়ায় দাঁড়ায় সাইকেল ফাটতেছে, সাইকেল নাকি চলে না, কয় আমি আজকে শেষ গরমের মাঝে তোরা আইনে। তো আমরা দেখতে দেখি অলরেডি রেল লাইনের এইদিকে চলে আসছি। এটা হচ্ছে গাজীপুর রেল লাইন, এটা পার হয়ে হচ্ছে বাম পাশে হচ্ছে রেল লাইন। তো আমরা রেল লাইন পার হয়ে হচ্ছে যাবো হচ্ছে ওখানে জয়দেবপুর, ওখানে হচ্ছে রেল লাইন পার হয়ে যাইতে হবে। তো আমরা রেল লাইন কোচিং করতেছি। আর এই দিক দিয়ে আমি বলতেছে ভাই আমি কিন্তু চালাইতে পারবো না, আমি কিন্তু মেন রোডে চালাতে পারি না, তোমার সাইকেল চালাইতে হবো। যে কথা হে বলা, দেখেন নাইমে গেছে সাইকেল থেকে, তুমি এখন চালাও, আমি মেন রোডে চালাইলে পর আবার অ্যাক্সিডেন্ট করবো। আমি বলছি ঠিক আছে দাও সাইকেল দাও, কি আর করার। তো আমরা দেখতে দেখতে আমি ফাইরে টাইরে দেখেন অলরেডি চলে আসছি। এটা হচ্ছে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। এটা হচ্ছে নতুন ভবন করছে, ঠিক আছে। এই ভবনগুলো নতুন করছে, নতুন নির্মাণ কাজ চালু হয়ে গেছে অলরেডি। এখান থেকে পুরো ভিউটা অসাধারণ লাগতেছিল। তো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর এটা হচ্ছে কবরস্থান, শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ সামনে হচ্ছে একটা কবরস্থান, এবং এটা হচ্ছে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ নতুন ভবন। তো ওই পাশ দিয়ে রয়েছে পুরাতন ভবন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে দেখেন পুরো 24 তলা পুরাতন ভবন। এটা হচ্ছে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। তো আমরা এখান থেকে হাসপাতালের সামনে দিয়ে যাইতেছিলাম, তার জন্য ভিডিও করে নিলাম। তো আমরা ফাইনালি আমরা দুই বন্ধু অলরেডি চলে আসছি শহীদ বরকত স্টেডিয়াম। তো আমরা মূল গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করব। তো চলেন আমরা প্রবেশ করা যাক, আপনারাও আমাদের সাথে থাকেন। তো কিছুই করার নাই, দেখেন গেট দেখা যাচ্ছে মারা, আমাদের অন্য পাশ দিয়ে গেটে প্রবেশ করতে হবে মাঠের ভিতরে প্রবেশ করতে হলে। তো আমরা আরো একটি সাইড গেট আছে, তো ওই সাইডের মধ্যে চলে আসছি প্রবেশ করার জন্য। তো আমরা প্রবেশ করতেছি, আর আমার আগে আমিনুল দেখতে পাচ্ছেন উপরে গিয়ে উইটা রয়েছে ভিডিও না কইরা। তো আমি বলতেছিলাম তুমি আমার আগে এসে পড়ছো। তো আমি গিয়ে দেখেন দেখতে পাচ্ছেন একটা শর্ট নিয়ে নিলাম, অনেক সুন্দর। এটা হচ্ছে শহীদ বরকত স্টেডিয়াম। এই মাঠের মধ্যে বড় বড় লিগের খেলা অনুষ্ঠিত হয়, এখানে প্রচুর পরিমাণ লিগের খেলা অনুষ্ঠিত হয়। তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কি ভালোবাসা দিতে ভুলবেন না।